ভাবুন তো, আমাদের এই ডিজিটাল দুনিয়ার গভীরে এমন অনেক কিছু লুকিয়ে আছে যা আমরা দেখতে পাই না, কিন্তু অন্যরা হয়তো ঠিকই দেখতে পায়। আজকে আমরা অ্যামাস নিয়ে কথা বলবো। এটা এমন একটা টুল যা এই অদৃশ্য ডিজিটাল জগতের একটা মানচিত্র তৈরি করে দেয়। চলুন দেখি এটা আসলে কিভাবে কাজ করে আর কেনই বা এটা এত জরুরি। আচ্ছা, যে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় ঝুঁকি কোনটা হতে পারে? উত্তরটা কিন্তু বেশ সহজ। সেটা হলো যা তারা নিজেরাও জানে না যে তাদের কাছে আছে। আর ঠিক এখানেই অ্যামাসের আসল কাজটা শুরু হয়। এটা সেই সব অজানা দিকগুলোকেই সবার সামনে নিয়ে আসে। তো এই অ্যাটাক সারফেস জিনিসটা আসলে কি? সহজ করে বললে, এটা হলো একটা প্রতিষ্ঠানের সেই সব ডিজিটাল সম্পত্তি যা সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত। মানে ধরুন সাবডোমেন, সার্ভার বা বিভিন্ন অনলাইন সার্ভিস। হ্যাকার বা অ্যাটাকাররা কিন্তু ঠিক এই জায়গাগুলোকেই টার্গেট করে। ব্যাপারটাকে অনেকটা একটা রাজ্যের অজানা অচিহ্নিত মানচিত্রের মতো করে ভাবা যায়। মানে যদি রাজাই না জানেন যে তার রাজ্যে ঢোকার গোপন পথগুলো কোথায়, তাহলে শত্রুদের জন্য তো পোয়া বাড়ো। ডিজিটাল জগতেও ব্যাপারটা ঠিক একই রকম। এই অজানা এন্ট্রি পয়েন্টগুলোই কিন্তু অনেক বড় সিকিউরিটি রিস্ক তৈরি করে। তো এই যে অচিহ্নিত মানচিত্র, এটাকে নিখুঁতভাবে আঁকার জন্যই চলে আসে অ্যামাস। আমরা একে বলতে পারি একজন ডিজিটাল ম্যাপ মেকার বা কার্টোগ্রাফার। এটা একটা ওপেন সোর্স টুল যা সেই অজানা ডিজিটাল দুনিয়ার একটা পরিষ্কার ছবি তুলে ধরে। আচ্ছা, টেকনিক্যালি যদি বলি, আমাস হলো একটা ওপেন সোর্স টুল যা অ্যাটাক সারফেসের একদম ভেতর পর্যন্ত নেটওয়ার্ক ম্যাপিং করে আর বাইরে থেকে দেখা যায় এমন সব ডিজিটাল অ্যাসেট খুঁজে বের করে। আর সবচেয়ে বড় কথা হলো এটা ওয়াসপ মানে ওপেন ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি প্রজেক্টের একটা অংশ, ফলে এর উপর ভরসা করা যায়। প্রশ্ন হলো, অ্যামাস কিভাবে এই সব তথ্য খুঁজে বের করে? এর দুটো মূল কৌশল আছে। সহজে বোঝার জন্য আমরা এদেরকে ডিটেকটিভ আর স্কাউট বলতে পারি। চলুন দেখি এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়। ডিটেকটিভ বা প্যাসিভ পদ্ধতিটা নামের মতোই খুব চুপিসারে কাজ করে। এটা পাবলিকলি অ্যাভেলেবল ডেটা, যেমন ধরুন সার্চ ইঞ্জিন, বিভিন্ন আর্কাইভ বা এপিআই থেকে তথ্য জোগাড় করে, টার্গেটকে কোনোভাবে না জানিয়েই। অন্যদিকে স্কাউট বা অ্যাক্টিভ পদ্ধতিটা হলো একেবারে সরাসরি অ্যাকশন। এটা সরাসরি টার্গেটের নেটওয়ার্কে গিয়ে হানা দেয়, ডিএনএস কোয়েরি বা ব্রুট ফোর্সের মতো টেকনিক ব্যবহার করে। বুঝতেই পারছেন, এটা বেশ হইচই ফেলে দেয় আর সহজেই ধরা পড়ে যায়, তাই এর জন্য অবশ্যই লিখিত পারমিশন লাগে। প্যাসিভ অনুসন্ধানের জন্য অ্যামাস কিন্তু অনেক জায়গা থেকে তথ্য নেয়, যেমন সার্টিফিকেট ট্রান্সপারেন্সি লগ, শ্যানদান বা সেন্সাসের মতো এপিআই, ওয়েব আর্কাইভ আর প্যাসিভ ডিএনএস। এই সব জায়গা থেকে এটা টার্গেটকে না জানিয়েই এক গাদার তথ্য জোগাড় করতে পারে। বিশেষ করে এই সার্টিফিকেট লগগুলো নতুন সাবডোমেন খুঁজে বের করার জন্য বলতে গেলে একটা সোনার খনি। এবার যদি অ্যাক্টিভ টেকনিকগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাবো ডিএনএস ব্রুট ফোর্সিং, যেখানে একটা বিশাল ওয়ার্ড লিস্ট ব্যবহার করে সাবডোমেন খোঁজা হয়, বা আইপি রেঞ্জের উপর রিভার্স ডিএনএস সুইপিং করা হয়। এগুলো খুবই পাওয়ারফুল মেথড, কিন্তু এইগুলো ব্যবহারের সময় খুব সাবধান থাকতে হয়, কারণ এগুলো সহলেই ধরা পড়ে যায়। আর এখানেই একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে। অ্যাক্টিভ স্ক্যানিং করার আগে সবসময় লিখিত অনুমতি নিতেই হবে। এটা শুধু নৈতিকতার প্রশ্ন না, এটা আইনগতভাবেও জরুরি। প্যাসিভ তথ্য সংগ্রহ করাটা সাধারণত সেফ, কিন্তু যে এপিআইগুলো ব্যবহার করা হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস একবার দেখে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলেন দেখি অ্যামাস বাস্তবে কিভাবে কাজ করে। একদম শুরু থেকে, মানে তথ্য আবিষ্কার থেকে শুরু করে সেটাকে কন্টিনিউয়াসলি মনিটর করা পর্যন্ত পুরো ওয়ার্কফ্লোটা একবার দেখে নিই। একটা সাধারণ ওয়ার্কফ্লোতে এই 4টে ধাপ থাকে। প্রথমে ইঞ্জিন কমান্ডটা দিয়ে একটা ডেটাবেসে একটানা তথ্য সংগ্রহ করা শুরু হয়। এরপর ইনাম কমান্ড দিয়ে কোনো একটা নির্দিষ্ট টার্গেটের উপর ডিপ স্ক্যান চালানো হয়। কিন্তু নতুন কি পাওয়া গেল সেটা বুঝবেন কিভাবে? এখানে আসে ট্র্যাক কমান্ড। এটা দুটো স্ক্যানের মধ্যে তুলনা করে পার্থক্যটা বের করে দেয়। একবার ভাবুন, ট্র্যাক দিয়ে যদি এমন একটা সার্ভার খুঁজে পাওয়া যায় যেটা আপনার টিমের কেউই বানায়নি, তার মানে আক্রমণকারীরা সেটা খুঁজে পাওয়ার আগেই কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারবেন। আর সবশেষে ভিস কমান্ড দিয়ে এই সব ডেটাকে একটা ভিজুয়াল গ্রাফে দেখা যায়, যা ডোমেইন, আইপি আর সার্টিফিকেটের মধ্যে সম্পর্কটা বুঝতে খুব সাহায্য করে। তো যারা একদম নতুন শুরু করতে চান আর কোনো রকম ঝুঁকি নিতে রাজি নন, তাদের জন্য এই কমান্ডটা একদম পারফেক্ট। এটা example.com ডোমেইনের জন্য শুধু প্যাসিভ বা নিরাপদ কৌশলগুলো ব্যবহার করেই তথ্য জোগাড় করবে, কোনো রকম হইচই ছাড়াই। ব্যাপারটা এমন না যে অ্যামাস শুধু এক ধরনের লোকেরাই ব্যবহার করে, এর ব্যবহারের পরিধি কিন্তু অনেক বড়।
একজন পাওয়ার ইউজার যেভাবে এটা ব্যবহার করেন একজন সাধারণ ব্যবহারকারীর প্রয়োজন তার থেকে একদম আলাদা হতে পারে। ব্যবহারকারী ভেদে এমএসের প্রয়োগও বদলে যায়। যেমন ধরুন, একটা বড় কোম্পানির সিকিউরিটি টিম তাদের পুরো ডিজিটাল অ্যাসেটের ওপর নজর রাখার জন্য এনজিন কমান্ডটা ২৪ ঘন্টা ৭ দিন চালিয়ে রাখতে পারে। অন্যদিকে একজন পেনিট্রেশন টেস্টার বা বাগ হান্টার প্রথমে প্যাসিভ স্ক্যান করে একটা ধারণা নেন, তারপর পারমিশন নিয়ে অ্যাক্টিভ স্ক্যান চালান। আবার কোনো সিকিউরিটি প্রফেশনাল হয়তো শুধু দ্রুত কিছু তথ্য বের করার জন্য একটা প্যাসিভ স্ক্যান চালিয়ে তার রেজাল্টটা অন্য কোনো টুলে ব্যবহার করতে পারেন। তাহলে মোদ্দা কথা হল, মানুষ অ্যামাস কেন ব্যবহার করে? কারণটা খুব পরিষ্কার। এটা তাদের সম্পূর্ণ অ্যাটাক সারফেসটা চোখের সামনে তুলে ধরে। তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়াটা অটোমেটিক আর অনেক ফাস্ট হয়ে যায়। এটা দিয়ে নিরাপদে প্যাসিভ তথ্য সংগ্রহ করা যায়, সময়ের সাথে সাথে কি পরিবর্তন হচ্ছে তা ট্র্যাক করা যায়, আর সবচেয়ে বড় কথা, এটা একটা ভীষণ শক্তিশালী, ফ্রি এবং ওপেন সোর্স টুল। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, অ্যামাস ইন্টারনেটের বিশাল আর এলোমেলো তথ্যভাণ্ডারকে একটা প্রতিষ্ঠানের জন্য গোছানো আর সার্চ করার মতো একটা ডিজিটাল মানচিত্রে পরিণত করে।